আমাদের সাইকেলগুলা দিয়ে কিভাবে যে এত এত উঁচু পাহাড় উঠতেছি, এটার একটা সিক্রেট গিয়ে আছে ভাইয়া। যেমন ধরেন আমার সাইকেলটা হচ্ছিল যে হচ্ছে আগে নর্মাল একটা সাইকেল। এই পাহাড়ে উঠতে হলে আমরা নর্মাল সাইকেল দিয়ে পাহাড়ে এত বড় বড় উঁচু পাহাড়, ডিম পাহাড়ের মতো পাহাড় জয় করা জীবনেও সম্ভব না। কারণ কেননা নর্মাল সাইকেলের আমার চাকার ডিফারেন্স আছে, কিন্তু আমাদের সাইকেলে হচ্ছে এখানে মেক্সিস টায়ার লাগানো আছে, যেটা অন্যান্য সাইকেলের চাকার থেকে এটা আলাদা। এখানে আপনার লবারের পরিমাণের চাইতে আপনার নাইলনের পরিমাণ বেশি দিছে, যার কারণে টায়ারগুলো হালকা হওয়ার কারণে রানটা বেশি হয়। তারপর আপনার অন্যান্য গাড়ির ব্রেক হচ্ছে আপনার মেকানিক্যাল ডিস্ক ব্রেক, যেগুলো তার চেরার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের সাইকেলে যে ব্রেকগুলো হচ্ছে এগুলো হচ্ছে অয়েল ব্রেক, যেগুলো সম্পূর্ণ বড় গাড়িতে যেভাবে হাওয়া দ্বারা ব্রেক ধরে, আমাদের সাইকেলও এভাবে হাওয়া দ্বারা ব্রেক ধরে, যার কারণে এত এত কঠিন রাস্তায় আমাদের গাড়িগুলা ব্রেকিং প্রবলেম হয় না। তো দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার ফ্রেম কমফোর্টেবল। আমাদের ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে এই অন্যান্য লোহার ফ্রেমের চাইতে আমাদের ফ্রেমের ওজন হালকা, যার কারণে নিমিশেই বড় বড় পাহাড় পাড়ি দেওয়া সম্ভব। আর সবচাইতে তারপর আপনার হচ্ছে এই অন্যান্য জায়গায় অন্যান্য সাইকেলে গিয়ার প্রবলেম আছে, কিন্তু আমাদের ভালো শিফটিং হওয়ার কারণে গিয়ারের কোনো প্রবলেম হয় না। এরপর আপনার হাবের এই আপনার অন্যান্য হাব, যেমন ধরেন নর্মাল হাব, কিন্তু আমাদেরগুলো ভালো মানের হাব হওয়ার কারণে আমাদের সাইকেলের কোনো রকমের সমস্যা হয় না পাহাড়ে পাড়ি দিতে। আমি আসতেছি হচ্ছে আপনাদের চট্টগ্রাম শহর থেকে ডিম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখনো পর্যন্ত ডিম পাহাড়ের রাস্তায় আছি। আর সামনে এগুলো আমরা ডিম পাহাড় উঠবো ভাইয়া। নিজেকে প্রস্তুত করছি। এর আগে আমি 24 ঘন্টায় আপনার একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা আমি 16 ঘন্টা 53 মিনিট 3 সেকেন্ডে কমপ্লিট করছি। পুরো 3 পার্বত্য জেলা একটানা চালাইছি আমরা 315 কিলোমিটার। সেহেতু পাহাড়ি অঞ্চলে চালাইছি বিদায় এইরকম পাহাড়ে একটু ইফোর্ট দিচ্ছি নিজেকে তৈরি করার জন্য। আগে তৈরি করছিলাম, এখন ইফোর্ট দিয়ে নিজেকে উপরে তুলতেছি। ডিম পাহাড় আসার সাহস সাজু হয়েছে। রাঙ্গামাটি গেছিলাম, কাপ্তাই গেছিলাম, বান্দরবনও আসার জন্য বেশ কয়েকবার আমরা আসার জন্য ট্রাই করছিলাম, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে ওগুলো ক্যান্সেল হয়েছিল। এরপর আমার রেড পান্নার আকাশ আমাকে বলছিল ডিম পাহাড়ের কথা, সেই সাথে আমিও রাজি হয়ে যাই। বৃহস্পতিবার আমরা চট্টগ্রাম থেকে রওনা দিই ডিম পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখানে আসি। আর অল্প কিছু গেলে আমরা ডিম পাহাড় সাবমিট করবো ইনশাল্লাহ। ডিম পাহাড় উঠার পর তো এটা নিজেকে সৌভাগ্য মনে হবে, এরকম একটা রাইড দেওয়ার।